শখের পুরুষের হাত ধরে আবারও সৌদি আরবের শখের সংসারে ফিরে আসলাম। আলহামদুলিল্লাহ। আমার সংসারটা কি আগের মতো আছে নাকি অনেকটাই পরিবর্তন হয়েছে, আর সংসারে নতুন কি কি জিনিস আনা হলো সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন। দেখেন মিশারি রাব্বু আমাদের জন্য কত কত ফল এনে রেখেছে। শোনো আদিক আসো। আল্লাহ, তুমি এত ফল আনছো, আমরা কি ফল খাই? খাও না, এখন খাও। শুধু ভাত তরকারিটা দেখেন কত কত ফল আনছে। এই যে দেখেন কলা, এই যে দেখেন আঙ্গুর। মেয়ের জন্য এনে রাখছো? ওরে রে, বিসমিল্লাহ। কমলা এবং আমার পছন্দের আম। এইটাই আমার পছন্দ, আর একটাও না। খাও। খাও না। কত আয়োজন করে রাখছে। আরে আমাদের আর আগে আসার দরকার ছিল না? আর আগে অনেকে দেখছেন নি, মেয়ে বাপের চিনা ফেলছে। দেখছেন, এটাই বলে রক্তের টান, এটাই বলে বাপের গন্ধ। বাপের একটা শরীরের গ্রান আছে না, আমার মেয়ের জন্য আমাকে খাবার যে গ্রানটা সন্তানে পাইলে অটোমেটিক চিনে ফেলে, যেটা আমার বাবা, এটা আমার মা। পরিচয় করাই দিতে হয় না। দেখেন মেয়ে কিন্তু বাপের চিনে ফেলছে। কি মা, এটা নিবা তুমি? ওরে মাশাআল্লাহ। মেয়ের অসুখ, ঠান্ডা, শরীরে জ্বর আনছে। খাইব না। আরেকটা জিনিস দেখে যান, এখানে যে দুইটা বিছানা, এই যে একটা আর এই যে একটা, এই দুইটা বিছানা আমাদের কে থাকবো, কে থাকে অ্যাকচুয়ালি, কে থাকে, কে থাকবে না, কে থাকে? এই ঘরে দুইটা বিছানা, ওই ঘরে দুইটা বিছানা, একটা এর মধ্যে হৃদয় থাকবো আর একটা খালি থাকবো, মেহমান টেহমান আসলে থাকতে পারবো। কিন্তু এইখানে যে দুইটা বিছানা, আর ওই পাশের রুমে তো আমরাই থাকবো। তো এই বিছানার মধ্যে কে থাকে মিশারি? এই বিছানার চাদরটা, কম্বলটা কি পরিচিত মনে হইতেছে আমাদের দর্শকদের? বলেন দর্শক বন্ধুরা, এই বিছানার চাদরটা কি পরিচিত নাকি আপনাদের কাছে? বলেন এই বিছানায় কে থাকে? তো সে কাজে ব্যস্ত, তবে কিছুক্ষণের মধ্যে আসবো। তার সাথে ফোনে কথা হয়েছে। আর আমরা তো খুবই ক্লান্ত, বলার মতো না। এখন বোরকা খুলবো, ফ্রেশ হবো, যদি পারি কিছু খাবো, কারণ এত লম্বা জার্নি করে বাচ্চা নিয়ে পুরো টায়ার্ড। মন চাইতেছে শুধু ঘুমাইতাম। গত একটা সপ্তাহ চোখে ঘুম নাই, খানা নাই, শুধু গুছাইছি আর গুছাইছি। কারণ হচ্ছে সৌদি আরব ভ্রমণ আমার কাছে ঘোরার না, এটা হচ্ছে একটা সংসার। এক সংসার থেকে আরেক সংসারে আসছি, দুনিয়ার জিনিসপত্র নিয়ে কি কি আনছি সেটা তো আপনাদের দেখাবোই। মিশারিরা অফিস থেকে আসার সময় প্রতিদিন মজা আনবো, এখন থেকে মজা আনবো, আর সেই মজা নিয়ে ভাই বোনেরা কারাগারি করবো। ওরা ফলের মাঝখানে বসাই দাও না। কি 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 না, এটা 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 আল্লাহ খাইতো না তো, এগুলা ছিড়বো, এটাই তার কাছে মজা। টানে গো, শীতল না? এ বাবা, আজকের জার্নিটা তোমার কাছে কেমন লাগছে বলো? বোরিং। টিভি ডিস্টার্ব করে, জানো? এই যে ছিল সিটের মধ্যে যে মনিটর ছিল, ওটা ডিস্টার্ব করছিল। মিশারি একদম রাইগা ফায়ার হয়ে গেছিল। মাম্মা সবাইকে বাই বাই বলে দাও। মামা টাটা। বাই বাই বলে দাও, বাই বাই। মিশরাতের ট্রলি দেখছেন? এই ট্রলিতে সেটা কিন্তু মিশরাত পার্কে ঘুরতো। ওই যে মিশারির বল দেখছেন? মিশরাত আর মিশারির দুইটা স্মৃতি মিশারির বাবাই রাইখা দিছে, এবং এগুলা দেখে দেখে বিছানার মধ্যে ঘুমাইছে। এই যে দৌড়কারে কয়, এবার দেখবো বাপে দৌড়কারে কয় গুট্টির মতো দৌড়াইবো। মেয়ের হাঁটা কিন্তু মেয়ের বাবাই প্রথমবার দেখতাছে, জীবনের প্রথমবার মেয়ের হাঁটা মেয়ের বাবাই দেখতাছে। তুমি না দেখছো হাঙ্গুর পারতেছে হারে? তো মিশারির বাবা দেখে আসছে মিশরাত হাঙ্গুর পারে, এখন দেখতেছে হাঁটতেছে। বাস্তবে মেয়ের হাঁটা দেখলো। বাইরে নিয়ে আঙ্গুর খাইছে। ওরে এই যে বাইরে আঙ্গুর খাওয়াই দিতেছে। পরিচিত লাগতেছে সব, সব পরিচিত, মুখস্থ, সব মুখস্থ। আবার মনে পড়তাছে ব্যাগ ব্যাগ দেখাইতাছে তোমার ব্যাগ। ও মার ব্যাগ ওখানে রেখে আসছে। আর মশা নাই, মাছি নাই, কিছু নাই।
মশা নাই, মাছি নাই, মানুষ নাই, কথা নাই, গ্যাঞ্জাম নাই, একদম নিরিবিলি থাকবো। ভাই ও মাই গড, এবারের সফরটা আমাদের জন্য গোলাপময়, তাই না? তো আমার কাছে বিছানার চাদরটা যেমন পছন্দ হয়েছে, কম্বলটাও অনেক বেশি পছন্দ হয়েছে। লাল রং, চারদিকে লাল রঙের ছড়াছড়ি। দেখেছেন গোলাপ, এই গোলাপের মাঝখানে যদি সত্যিকারের গোলাপ রাখা হয় তাহলে কেমন হবে? বিছানাটা আরো বেশি সুন্দর হয়ে যাবে। এখন এই গোলাপ ফুলগুলা যদি আমি একটা একটা করে বের করি তখন কি হবে? এই যে ফুল, নকল ফুলের মাঝে যদি আমি আসল ফুলগুলা রাখি তাহলে কেমন হয়? অনেক সুন্দর হয়, অনেক সুন্দর হয়, অনেক সুন্দর হয়। গিয়ে এইয়া, এই যে দেখেন আসল ফুল, এত সুন্দর গ্রান বের হয়েছে। লালের মধ্যে লাল, এর উপরে আবারও লাল, অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ। কম্বলটা অনেক সুন্দর হয়েছে, বিছানার চাদরটাও সুন্দর হয়েছে, আর গোলাপ ফুলগুলো সুন্দর হয়েছে। মিশারির আব্বুকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আজকে যে ক্লান্ত সেটা তো বুঝতেই পারছেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আমার এই সংসারটা, পুরনো সংসারটা আবার নতুন করে দেখতে পেয়ে নিশ্চয়ই আপনারা অনেক বেশি খুশি হয়েছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিচ্ছি। দেখা হবে আরো সুন্দর ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।